প্ল্যানিং টু ট্রাভেল ফ্রম ঢাকা টু মালদ্বীপস। আজকে আমার জন্য অনেক বেশি স্পেশাল দিন ছিল, ক্যাপশন দেখেই হয়তো সেটা বুঝতে পেরেছেন। বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট ছিল 1:30টায়, জ্যামের কারণে আমাদের এয়ারপোর্ট আসতে একটু লেট হয়ে যায়। ইমিগ্রেশন শেষ করে আমাদের হাতে অনেক টাইম ছিল, তাই আমরা এখান থেকে লাউঞ্জের দিকে চলে গিয়েছি ব্রেকফাস্ট করতে। সামহাও আমাদের প্লেন আসতে ডিলে করার কারণে আমরা এখানে অনেকক্ষণ স্টে করি। দেন আমরা ফ্লাইটের উদ্দেশ্যে চলে যাই। আমার ছেলে প্লেন দেখে অনেক বেশি এক্সাইটেড, কারণ হচ্ছে সে প্লেনে উঠতে অনেক বেশি পছন্দ করে। প্লেনে উঠে এরকম ভিউ দেখতে কার না ভালো লাগে। প্লেনে ওঠার কিছুক্ষণ পর আমাদেরকে দুপুরের লাঞ্চ সার্ভ করে শ্রীলঙ্কান এয়ারলাইন্স থেকে। ওদের খাবারের টেস্টটা একদম অন্যরকম ছিল। মালদ্বীপ যাইতে আমাদের শ্রীলঙ্কায় ট্রানজিট ছিল 7 ঘন্টার। ডিলে করে আসার কারণে আমাদের শ্রীলঙ্কার এয়ারপোর্টে বেশিক্ষণ থাকতে হয়নি। আমরা এখান থেকে বেরিয়ে পড়ি মালদ্বীপের উদ্দেশ্যে। শ্রীলঙ্কান এয়ারপোর্ট থেকে মালদ্বীপ যাইতে 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগে। তারপর এই তো আমরা চলে এসেছি মালদ্বীপ এয়ারপোর্ট। মালদ্বীপ এয়ারপোর্ট থেকে বের হয়েই সামনে দেখি নীল পানি। এটা দেখে মনে হচ্ছে যে সব ক্লান্তি যেন এক নিমিষেই সব শেষ। এখান থেকে এখন আমরা হোটেলের উদ্দেশ্যে হলুমালে রওনা দিব। এখানে আমরা ড্রিমস গ্র্যান্ড হোটেলে উঠেছিলাম। হোটেলে গিয়ে চেক ইন করার পরপরই আমরা ডিনারের জন্য বেরিয়ে পড়েছি, কারণ আমাদের আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছে। ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে আমরা আফগানি পোলাও অর্ডার করেছিলাম। কোয়ান্টিটি এবং টেস্ট দুটাই ভালো ছিল। ডিনার শেষ করে এখন আমরা চলে যাব হোটেলে। ব্লগ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।